সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। মাধ্যমিক পাস যোগ্যতায় 1488টি পোস্টে রাইফেলম্যান পদে নিয়োগ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি পুলিশের চাকরির খবর নিয়ে, যেখানে আপনারা ট্রেডসম্যান পদে আবেদন করতে পারবেন। এখানে প্রথমেই জানিয়ে রাখি, যারা রাইফেলম্যান জেনারেল ডিউটি অফিসার পদে যারা আবেদন করবেন তাদেরকে টোটাল ভ্যাকান্সি বা পোস্ট দেওয়া হবে 1350, যেখানে এখানে স্টেট কোটা রাখা হবে ইনসাইড স্টেট কোটা। যারা অন্য অন্য রাজ্য থেকে আবেদন করতে পারবে তাদের জন্য রাখা হবে 1013টি টোটাল পোস্ট, এবং জেনারেলরা এখানে পোস্ট পাবে 365, এসসি হলে 230, এসটি হলে 414, 418 এবং আউটসাইড স্টেট কোটা এখানে জানানো হচ্ছে 337টি পোস্ট রাখা হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। স্যালারি বা বেতন দেওয়া হবে 5700 থেকে 24,200 টাকা পর্যন্ত। এবং রাইফেলম্যান পদে যারা ট্রেডসম্যান পদে যারা আবেদন করবেন 138টি টোটাল পোস্ট রাখা হবে। যারা ইনসাইড স্টেট কোটা থেকে আবেদন করবে টোটাল 105টা পোস্ট, এবং এখানে যাদের আউটসাইড স্টেট কোটা যারা আবেদন করবে তাদের জন্য 33টি পোস্ট পাবে। এখানে কুক, ওয়েটার এবং কিছু পদ রাখা হয়েছে সুইপার ধরনের। এই পদগুলো 30, 16, 14, 30, 48 এই রকমভাবে পোস্ট পাবে। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই এই পদের বেলায় আবেদন করতে পারবেন। এখানে জানানো হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে, এবং এখানে জানানো হচ্ছে 1 ইয়ার সার্টিফিকেট যে কোনো ইনস্টিটিউট থেকে ভোকেশনাল, তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এইগুলো অর দেওয়া আছে, অথবা এইগুলো তোমার যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, বা এইগুলো তোমাদের যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবে 18 থেকে 27-এর মধ্যে। বয়সের কথা বলা হয়েছে 5700 থেকে 24,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি বয়সের ছাড় পেয়ে যাবে এই পদের বেলায়। যারা আবেদন করবেন সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট 170 সেন্টিমিটার এবং চেস্ট 80 সেন্টিমিটার, এবং এখানে চেস্ট 85 সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর সক্ষমতা রাখতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 157 সেন্টিমিটার, এবং ফিমেল এসটি যদি হয়ে থাকে 147.5 সেন্টিমিটারের কথা বলা হয়েছে। এখানে যারা মেল ক্যান্ডিডেট এসটি প্রার্থী হবে তাদেরকে জানানো হচ্ছে তাদের 160 সেন্টিমিটার পর্যন্ত হাইটের কথা বলা হয়েছে, এবং যদি চেস্টের কথা বলা হয় তাদের জন্য এখানে জানানো হচ্ছে 81 সেন্টিমিটার তাদের চেস্ট ফোলানোর সক্ষমতা রাখতে হবে। এবং নর্মাল চেস্ট যদি কথা বলা হয় 76 সেন্টিমিটার এখানে চেস্টের কথা বলা হয়েছে। ক্যান্ডিডেট সিলেকশন, এখানে ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থী বাছাই যদি বলা হয়, এখানে পিএসটি এবং পিইটি টেস্ট এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে অন্য স্টেটের চাকরি। আপনারা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আবেদন করেন তাহলে আপনাদের জন্য যে স্টেটের কোটা যেগুলো রাখা হয় সেগুলোর জন্য আপনারা কিন্তু অবশ্য আবেদন করতে পারবেন। আপনারা যদি এই চাকরিটি করতে চান তাহলেই অবশ্য আবেদন করতে পারবেন, এবং ডেসক্রিপশনে আপনাদের সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশান এবং পিডিএফ কালেক্ট করে নিতে পারবেন। আবেদনপত্র আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না, এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে করতে হবে। 100 টাকা আপনাদের চার্জ লাগবে, এবং যদি 50 টাকা চার্জ লাগে এসসি এসটি বিপিএল হোল্ডারদের মাত্র এই 50 টাকার চার্জ লাগবে। এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে 8/6/2019 তারিখ আপনাদেরকে জানানো হচ্ছে এই আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্য আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন। এখানে আপনাদের জব লোকেশন ত্রিপুরার তরফ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে জব লোকেশন হতে পারে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্য ইনসাইড স্টেট কোটা হিসাবে আবেদন করতে
করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের নিয়মিত পুলিশের চাকরির খবর জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার জেলা বা রাজ্যের নাম লিখতে পারেন, যেখানে আপনার জেলা বা রাজ্যের যদি কোনো চাকরির খবর বার হয়ে থাকে, নেক্সট কোনো আপনার জেলা বা রাজ্যের চাকরির ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।